আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ মাসের 7 তারিখ সাগরদ্বীপ যাবেন। কলকাতা পুলিশের আওতাধীন ভাঙড়ের নতুন 4টি থানার আগামীকাল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ভগবতী প্রসাদ গোপালিকা রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন। নতুন স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। রাজ্য সরকারি অনুষ্ঠান ও কর্মসূচিতে বাধ্যতামূলক করা হয়েছে রাজ্য সঙ্গীত। প্রধানমন্ত্রী মন কি বাতে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্য রক্ষার উপরও জোর দিয়েছেন। আজ 1 জানুয়ারি উৎসাহ উদ্দীপনার সঙ্গে নতুন বছরকে বরণ করে নিয়েছেন রাজ্যের মানুষ। কল্পতরু উৎসব উপলক্ষে কাশীপুর সহ রামকৃষ্ণ মঠ ও মিশনগুলিতে সমাগম হয়েছে বহু ভক্তের। আসছি বিস্তারিত খবরে। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সরেজমিনে ঘুরে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী 7 জানুয়ারি সাগরদ্বীপ যাবেন। পুজো দেবেন কপিল মুনির মন্দিরে। 3 তারিখ এই সফরের কথা থাকলেও শারীরিক কারণে তাঁর সফর পিছিয়ে গেল বলে মনে করা হচ্ছে। আর কয়েকদিনের মধ্যে সাগরে পূর্ণার্থীর সমাগম শুরু হবে। জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা দফায় দফায় মেলার প্রস্তুতি খতিয়ে দেখছেন। করোনা সংক্রমণ নিয়ে বাড়তি সতর্কতা নিচ্ছে প্রশাসন। তীর্থযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য কলকাতার বাবুঘাটে শিবিরের ব্যবস্থা করা হয়েছে। কলকাতা পুলিশের অধীনে থাকা ভাঙড়ের নতুন 4টি থানার সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল ভার্চুয়ালি উত্তর কাশীপুর, পোলেরহাট, চন্দনেশ্বর ও ভাঙড় থানার উদ্বোধন করবেন বলে নবান্ন সূত্রে খবর। এর মধ্যে পোলেরহাট এবং চন্দনেশ্বর থানা দুটি নতুনভাবে তৈরি করা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল গতকাল নলমুড়িতে নতুন ডিসির অফিসের প্রস্তুতি ঘুরে দেখেছেন। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে বোমাগুলিতে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড় বিধানসভা কেন্দ্র এলাকা। এরপরই মুখ্যমন্ত্রী গত জুলাইয়ে ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসার সিদ্ধান্ত নেন। ভগবতী প্রসাদ গোপালিকা রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে গতকাল দায়িত্বভার গ্রহণ করেছেন। তাঁর জায়গায় নতুন স্বরাষ্ট্র সচিব হয়েছেন নন্দিনী চক্রবর্তী। নবান্নে তিনিও গতকাল নতুন কার্যভার গ্রহণ করেন। মুখ্য সচিব পদে বর্ধিত কার্যকাল শেষে অবসর নিয়েছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। গত বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্য সচিব পদে বিপি গোপালিকার নাম ঘোষণা করা হয়। 1989 ব্যাচের আইএএস আধিকারিক গোপালিকা 2021 থেকে স্বরাষ্ট্র সচিবের দায়িত্বে ছিলেন। সামলেছেন প্রাণী সম্পদ, পরিবহনের মতো দপ্তরের দায়িত্ব। 2024 31 মে তাঁর অবসর নেবার কথা। অন্যদিকে 1994 ব্যাচের আইএএস নন্দিনী পর্যটন দপ্তরের প্রধান সচিব ছিলেন। সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোসের সচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। সদ্য প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে 3 বছরের জন্য মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। প্রায় 30 জন আমলাকে পেছনে ফেলে নন্দিনী চক্রবর্তীকে স্বরাষ্ট্র সচিব ঘোষণা করায় আইএএস আধিকারিকরা কিছুটা অসন্তুষ্ট বলে সূত্রের খবর। 2017 সালে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র রাজ্য যৌথ আলোচনার ভিত্তিতে ক্যাডার শিডিউল প্রকাশ করে, অথচ তার পরের বছরগুলিতে সেই শিডিউল প্রকাশ করা হয়নি বলে জানা গেছে। এখন থেকে রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান কর্মসূচি শুরুতে রাজ্য সঙ্গীত গাইতে হবে। 1 বৈশাখ শ্রদ্ধা এবং মর্যাদার সঙ্গে পালিত হবে বাংলা দিবস। মুখ্য সচিব স্বাক্ষরিত নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের গরিমা, সংস্কৃতি ও ঐতিহ্যের কথা মাথায় রেখে দীর্ঘদিন ধরে রাজ্য দিবস এবং রাজ্য সঙ্গীতের প্রয়োজন অনুভূত হচ্ছিল। রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান কর্মসূচি শুরুতে 1 মিনিট 59 সেকেন্ড ধরে গাইতে হবে রাজ্য সঙ্গীত। অনুষ্ঠানের শেষে গাইতে হবে জাতীয় সঙ্গীত। দুটি গানই উপস্থিত সকলকে উঠে দাঁড়িয়ে গাইতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হলে সবচেয়ে বেশি উপকৃত হবে যুব সমাজ, কিন্তু তখনই তা কাজে লাগবে যখন তারা সুস্থ সবল হবে। আকাশবাণীতে তাঁর 108তম তথা এই বছরের শেষ মন কি বাতে প্রধানমন্ত্রী গতকাল মানসিক স্বাস্থ্য রক্ষার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, অযোধ্যায় রাম মন্দিরকে ঘিরে সারা দেশে বিপুল উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিভিন্নভাবে মানুষ তাদের আবেগ প্রকাশ করছে। গত কয়েকদিনে শ্রীরাম ও অযোধ্যাকে নিয়ে অনেক নতুন গান ও নতুন ভজনও তৈরি হয়েছে। নিজের বিধানসভা নন্দীগ্রাম থেকে প্রতি মাসে 100 জন করে পুণ্যার্থীকে অযোধ্যায় রাম মন্দির দর্শনে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী নিয়ে যাবেন বলে জানিয়েছেন। গতকাল নন্দীগ্রাম বজরং কমিটি আয়োজিত হনুমান পুজোয় অংশ নিয়ে শুভেন্দুবাবু বলেন, রাম মন্দির দর্শনের জন্য গোটা দেশ থেকে 700 ট্রেনের ব্যবস্থা করেছে ভারতীয় রেল। যাদের রাম মন্দির দেখতে যাওয়ার আর্থিক সঙ্গতি নেই, বিরোধী দলনেতা তাদের ওই মন্দির দর্শনের ইচ্ছে পূরণে এগিয়ে আসবেন বলে জানানো হয়েছে।
দীঘায় জগন্নাথ কালচারাল সেন্টারের প্রসঙ্গে শুভেন্দুবাবু বলেন, রাম মন্দির তৈরি হয়েছে সনাতনীদের দান দিয়ে। অন্যদিকে জগন্নাথ কালচারাল সেন্টার সরকারি টাকায় গড়ে উঠেছে। কলকাতার বিভিন্ন জায়গায় গতকাল একটি পোস্টারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পোস্টারে লেখা ছিল বাংলার বিকল্প রাজনীতি। নিচে কোনো ব্যক্তি বা সংগঠনের নাম নেই। কে বা কারা শহর জুড়ে এই পোস্টার লাগিয়েছে তা নিয়ে রীতিমতো জল্পনা চলে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, কোনো জল্পনার মধ্যে কংগ্রেস নেই। তৃণমূল কংগ্রেসের অন্তর্কলহে বিস্ফোরণ ঘটেছে। বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে পোস্টার পড়ার ঘটনায় রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে। দলের সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা জানা যায়নি। বিজেপির অভিযোগ, এর পেছনে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে। অন্যদিকে শাসক দল এজন্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছে। পড়ুয়াদের সুরক্ষা নিশ্চিত করতে রাজ্য পরিবহন দপ্তর পুলকার নিয়ে নতুন নির্দেশিকা নিয়ে আসছে। সম্প্রতি পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পুলিশ ও পুলকার সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে স্থির হয়েছে, সরকার নির্ধারিত গাইডলাইন না মানলে কিংবা ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে লাইসেন্সও বাতিল করা হতে পারে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আজ 1 জানুয়ারি, ইংরেজি নববর্ষ 2024-এর প্রথম দিন। রাত ঠিক 12টা বাজতেই পুরনো বছরকে বিদায় জানিয়ে দেশ বিদেশের সঙ্গে এই রাজ্যেও উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়েছে। কলকাতার গুরুত্বপূর্ণ স্থানগুলি ছাড়াও জেলা জুড়ে রাস্তায় মানুষের ঢল চোখে পড়ে। আলোকমালার পাশাপাশি ছিল গানবাজনার আসরও। আজ কল্পতরু উৎসবও। 1886 সালে 1 জানুয়ারি এই দিনটিতেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ কল্পতরু হয়ে ভক্তদের চৈতন্য হোক বলে আশীর্বাদ করেছিলেন। এই উপলক্ষে আজ ভোর থেকে কাশীপুর উদ্যানবাটিতে মঙ্গলারতি, পূজা পাঠের আয়োজন করা হয়েছে। কল্পতরু উৎসব উপলক্ষে দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের মন্দিরে সমাগম হয়েছে বহু ভক্তের। রামকৃষ্ণ দেবের জন্মস্থান হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে আজ বহু মানুষের সমাগম হবে। অন্যদিকে বর্ষবরণের রাতে বিশৃঙ্খল আচরণ সহ একাধিক কারণে মোট 297 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। 47 লিটারের বেশি মদ বাজেয়াপ্ত হয়েছে। কালীপুজো, ছট পুজোর মতো দেদার ফেটেছে শব্দবাজিও। বছরের শেষ দিনে ময়দান থেকে কলকাতার এসপ্ল্যানেড মেট্রো পথ পরিদর্শন করেছেন জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। গ্রিন লাইনের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন তিনি। যাত্রী স্বাচ্ছন্দ্য, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং ব্যবস্থা সঠিকভাবে কাজ করছে কিনা সে ব্যাপারে আধিকারিকদের কাছ থেকে জেনে নেন জেনারেল ম্যানেজার। সুপ্রিম কোর্টে কামদুনি মামলার শুনানির আগে গতকাল দিল্লি রওনা হয়েছে নির্যাতিতার পরিবার। নেতাজি এক্সপ্রেসে তাঁদের সঙ্গে রয়েছেন প্রতিবাদী মৌসুমী কয়ালো। উল্লেখ্য, কামদুনি মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। চুরি সহ আন্তঃরাজ্য দুষ্কৃতীদের বিভিন্ন অপরাধ ঠেকাতে ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া এলাকায় বিশেষ সুরক্ষার ব্যবস্থা করেছে পুরুলিয়া জেলা পুলিশ। জেলা লাগোয়া ঝাড়খণ্ডের 382 কিলোমিটার বিস্তৃত সীমান্ত এলাকাকে কাজে লাগিয়ে বাইক পাচার সহ বিভিন্ন অপরাধ সংগঠিত হয়। সেগুলি ঠেকানোর জন্যই লাগানো হয়েছে বিশেষ ক্যামেরা। 46টি নাকা চেক পয়েন্টে 24 ঘন্টা নজরদারি চলছে। দক্ষিণ কলকাতার চেতলা কৃষ্টি সংসদ আয়োজিত শিশু নাট্যোৎসব গতকাল শেষ হয়েছে। এবার ছিল নাট্যোৎসবের 29তম বর্ষ। 3 দিনের উৎসবে ছোটদের 5টি নাটক পরিবেশিত হয়। একটি প্রতিবেদন। গতকাল শেষ হলো চেতলা কৃষ্টি সংসদের 29তম শিশু নাট্যোৎসব। কোন রকম সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাহায্য ছাড়াই 3 দশক ধরে নিরবচ্ছিন্নভাবে তারা এই কাজ করে চলেছেন। এবার চেতলা কৃষ্টি সংসদের 3টি প্রযোজনা ছাড়াও নবাঙ্কুর ও আলোর পাখি নাট্যগোষ্ঠী একটি করে নাটক মঞ্চস্থ করে। সম্পাদক সমরজিৎ দে সংগঠনের দীর্ঘ পথ পরিক্রমা প্রসঙ্গে বললেন, চেতলা কৃষ্টি সংসদের এই 85 সাল থেকে বিভিন্ন জেনারেশনের যে ছোটরা এই দীর্ঘ জার্নিতে আমাদের সঙ্গে চলেছেন, তাদের মধ্যে যারা বড় হয়ে উঠেছেন সেই বড়দের দল, তাদের একটা প্রযোজনা আমার গান। এটি একটি পূর্ণ দৈর্ঘ্যের নাটক। আমরা কোনো সরকারি বা বেসরকারি আর্থিক সহায়তা পাই না। বিভিন্ন প্রান্তের ছোটদের নাটকের দল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ মাসের 7 তারিখ সাগরদ্বীপ যাবেন। আজ 1 জানুয়ারি উৎসাহ উদ্দীপনার সঙ্গে নতুন বছরকে বরণ করে নিয়েছেন রাজ্যের মানুষ।
কল্পতরু উৎসব উপলক্ষে কাশীপুর উদ্যানবাটি সহ রামকৃষ্ণ মঠ ও মিশনগুলিতে সমাগম হয়েছে বহু ভক্তের। স্থানীয় সংবাদ শেষ হলো।